হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছে। তো সন্ধ্যাবেলা আমি দিদি জিজু মিলে চলে গেলাম গোশলা মেলা। আমি কোনোদিন গোশলা মেলায় যাইনি, গেলাম, এবার প্রথমবার গেলাম। গেলাম ভারতে অনেকটা দেরি হয়েছে। আমি ভাগ্নি জামাই দিদি মিলে গিয়েছিলাম। সব বাচ্চাদের জিনিস, কিন্তু আমার ছোট্ট ভাগ্নির ওই জিনিসগুলোতে পুরো নেওয়ার জন্য ঝুঁকি দিচ্ছিল। কথা তো বলতে পারে না, আমি হাতে দেখাতে ও দেখিয়ে দিচ্ছিল। আমরা গেছিলাম হচ্ছে গোশলা মেলায় গিয়ে নিচে আবার গোবর থাকে না, গোশলা মেলায় তো গরুই থাকে, তাই নিচে অনেক গোবরও ছিল, যাতে বৃষ্টি আবার তার মধ্যে আবার বৃষ্টি হয়েছে, বৃষ্টির মধ্যে গোবর পুরো একদম মেখে জুতা শেষ। তো মেলাটা আমরা ঘুরলাম, ঘুরে টুরে দোকানগুলো দেখলাম, কিন্তু আমার নেওয়ার মতো কিছু ছিল না। তাই ঘুরে টুরে খাওয়া দাওয়া করে চলে আসলাম। চলে আসার পরে ওই উল্টো সাইডে, আমরা প্রথমে যাইনি, উল্টো সাইডে দেখলাম হচ্ছে প্রোগ্রামের অনুষ্ঠান করা হচ্ছে। প্রোগ্রামে ওখানে অনেক গান হবে, বাউল গান হবে। তো আমরা তো ওটা শোনা নেই, গান আমাদের সাথে ছোটো ভাই তো গানের আয়োজন করা দেখছেন। এই জায়গাটা ভালোই ছিল, গানের আয়োজন, বসারও জায়গা করে দিয়েছে। তো আমি আর জিজু মিলে বললাম আমরা তো দেখবো না, গান শুনবো না, তো চলো আমরা একটু মেলাটা ঘুরে খাওয়া দাওয়া করে যাই বাড়ি যেয়ে। কারণ আমরা 10 পা হেঁটে মেলায় গেছি, কারণ আমাদের ঘরের সামনে মেলাটা হচ্ছিলো। তো আমি এখন বর্তমান বাড়িতে নেই, দিদি বাড়িতে আছি, দিদিবাড়ি শিলিগুড়ি। তো শিলিগুড়ি গোশলা মন্দিরে ছিলাম, গোশলা মন্দিরে মেলা ছিল। তো আমি দিদি বললাম চল ঘুরে এসে সন্ধ্যাবেলা হাঁটতে হাঁটতে মেলা গেলাম, কিন্তু মন্দিরটা ঢুকিনি আমরা। মন্দিরের বাইরে দিয়ে দেখে প্রণাম করে আমরা চলে গেলাম খাওয়ার দোকানে। ওদিকে অনেক কিছু খাওয়া হলো। তো লাস্টে একটা ভাগ্নির জন্য ক্যান্ডি নেওয়া হলো। ওই ক্যান্ডিটা নিয়ে আমি আর ভাগ্নি দুজন, ওর লাগবে, আমি দিব না, এটা নিয়ে ও কান্দাকাটি করে চলে আসলাম বাড়িতে। আজকের মতো এখানে, এটা বাই বাই।